তো বন্ধুরা, নিধু বন থেকে বেরিয়ে এখানে আমরা চলে এসেছি শ্রী বাঁকে বিহারী মন্দিরে। তো এখানে তো ভীষণই ভিড়, এখানে মানে ভিডিও করা তো ভীষণই টাফ। এর আগেও আমি এসে দেখেছি। তো এটা হচ্ছে সেই বাঁকে বিহারী মহারাজের মন্দির। তো মানে আমরা সকাল সকাল 8টার সময় এটা দর্শন করলাম, কিন্তু ভিড় দেখো, ভীষণ ভিড়, মানে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না কি কোন দিক দিয়ে বের হব। তো মানে বিহারীজির মন্দিরে আসলে আলাদা রকমেরই একটা অনুভূতি হয়। আর এই হচ্ছে বিহারীজির মূর্তি। মানে আমি আর বেশি সামনে যেতে পারলাম না, আর এখন হয়তো ভোগ লাগাচ্ছে সকালে, তো তার জন্য মানে বিহারীজিকে ঢেকে দেওয়া হচ্ছে। আর এইখানে দেখো মহারাজগুলো বসে আছে, আর একটুর জন্য শুধুমাত্র আমার ফোনটা টেনে নিয়ে যায়নি। তো তারপর আমরা চলে এলাম বৃন্দাবনের ইস্কন মন্দিরে। তো এই হচ্ছে ইস্কন মন্দিরের এন্ট্রি গেট। তো এই মন্দিরটাও ভীষণই সুন্দর, মানে দারুণ সুন্দর, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। তো এখন আমরা ইস্কন মন্দিরের ভেতরে যাব, দেখবো এখানে কি হচ্ছে। যদিও লেট হয়ে গেল, অনেক সকালে আসলে এখানে মঙ্গল আরতি এসব দেখা যেত, বাট কিছু করার নেই। তো এই হচ্ছে কৃষ্ণ আর বলরামের মূর্তি। এখানে আরও অনেক অনেক ভগবানের মূর্তি রয়েছে, রাধা মাধবের যুগল মূর্তি রয়েছে, তারপর ইস্কনের যে মেন প্রভু পাদু, ওনার মূর্তি রয়েছে। তো অনেক সকাল থেকে ঘোরাঘুরি করে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো এখানে দেখো ভাই আর কাকু বসে পড়েছে, তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো আজকের আকাশটা দেখো বন্ধুরা, কি অসাধারণ সুন্দর। যাওয়ার তো মন করছে না, বাট যেতে তো হবেই। দেখো ইস্কন থেকে একাদশীর প্রসাদ পেয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের টোটো দাঁড় করানো আছে। তো ভালোই বৃন্দাবন ঘুরলাম। তো এখন আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যে যতটা দর্শন করা যায় করেছি। তো এখন আমরা যাব এখান থেকে কোথায়, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। রাধে রাধে বন্ধুরা।